আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব রুই মাছের মুড়ঘণ্ট। এই জন্য পাতিলে তেল গরম করে এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি ছেড়ে দিব। পেঁয়াজ কুচিটা ভাজতে থাকবো। পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু গরম মশলা। এখানে আমি কিছু এলাচ আর দারচিনি দিয়ে নিলাম। এবং সুন্দর একটা ফ্লেভার ছড়াতে শুরু করলে এর মধ্যে আমি এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে নেব প্রথমে মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ আর জিরা গুঁড়া 1 চা চামচ। সব কিছু দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এখন আমি দিয়ে নিব প্রায় 3 চা চামচ আদা রসুন বাটা। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি অল্প পরিমাণে এখানে পানি দিয়ে নিলাম। এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা রুই মাছের মাথাটা আমি এর মধ্যে দিয়ে দিব। রুই মাছের মাথাটা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে নিব। লবণটা সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব এটাকে। রান্না করা হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিব। মুগ ডালটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। এখানে মুগ ডালটা যখন একটু নরম হয়ে আসবে, মুগ ডালটা নরম হয়ে আসছে আমার এখন আমি দিয়ে দিব এখানে প্রায় 1/2 কাপের মতো মসুরি ডাল। 2 রকম ডাল দিয়ে রান্না করলে ঘ্রাণটা খুব সুন্দর হয়। কয়েকটা কাঁচামরিচ দিয়ে নেব আর সেই ধুয়ে রাখা মসুর ডালটা আমি এখানে দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় কিছুক্ষণ। আমি এখানে ফ্লেভারের জন্য কয়েকটা পোলাও পাতা দিয়ে নিলাম। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবং ডালটা সিদ্ধ হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করব। পর্যায়ে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিব, এতে করে ফ্লেভারটা আরও স্ট্রং হবে। এই তো আমার 2 রকমের ডালই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে তরকারির সাথে মিশে গেছে। এখন সবচেয়ে মজার একটা মশলা আমি এখানে অ্যাড করব। আমি আগে থেকে শাক বাটা তৈরি করে রেখেছিলাম। এখানে আমি প্রায় 1 চা চামচ পরিমাণ শাক বাটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। শাক বাটাটা দিয়ে বেশিক্ষণ জাল করতে হয় না, তাহলে শাকের ফ্লেভারটা চলে যায়। খাওয়ার জন্য মুড়িঘণ্ট আমার একদম তৈরি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।